এটা হচ্ছে একটা ঝিঙের নিরামিষ রান্না। আলু আর কচি ঝিঙে আর মশলা, সম্পূর্ণ নিরামিষ, মাখো মাখো আলু আর ঝিঙের একটা মশলা রেসিপি, খুবই টেস্টি। তার জন্য পুরো ভিডিও দেখতে হবে আমি কিভাবে বানালাম, কি কি মশলা অ্যাড করলাম, কতটা সময় লাগলো আর কখন কি দিলাম, সব থেকে যেটা ইম্পর্টেন্ট কখন কি দিলাম, আর কাঁচা লঙ্কা কতটা দিয়েছি, এইভাবে রান্নাটা কিভাবে বানালাম, কতটা টেস্টফুল হয়েছে সব কিছু বুঝতে পারবেন পুরো ভিডিওটা দেখলেই। দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর নিরামিষ এক পদ সুন্দর মাখো মাখো রান্না, আলু ঝিঙের মাখো মাখো একটা তরকারি, খুবই টেস্টি খুবই টেস্টি খুবই টেস্টি, যেটা খুব সুন্দর আর খুব সহজভাবে যে কেউ রান্না করে নিতে পারবেন খুব কম সময়ের মধ্যে, অথচ মুখরোচক। বুঝতেই পারবেন না যে নিরামিষ ডেগুলোতে এরকম একটা রান্না করলে কত সহজ লাগে খাওয়া দাওয়া। যাই হোক ফ্রেন্ডস, দেখুন ভিডিও অবশ্যই ভালো লাগবে, সবাই ভালো থাকুন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে ঝিঙে 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 তো এটা আমি ছোট ছোট যেগুলো সাইজ সেগুলো ছাড়িয়ে নিয়েছি, এভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর কয়েকটা আলু ছাড়িয়ে নিয়েছি, এভাবে আলু আর ঝিঙে, এই যে কচি কচি এরকম ছোট ছোট সাইজের ঝিঙেটাই নিয়েছি। মার্কেট থেকে বেছে নেওয়া যায়, এরকম ভাবেও কেনা যায়, বড়ও নেওয়া যায় ছোটও নেওয়া যায়। আমি ছোট বড় দুই রকমই নিয়েছি, এটাও নিয়েছি। ফ্রিজে রেখে রেখেছি, ওই জন্য একটু জলা জলা হয়েছে। আরো দু একটা ছাড়িয়ে নেব। এই যে কচি কচি ঝিঙে, এটা আজকে বানাবো ভেজ। এটা আজকে বানাবো একটা নতুন রেসিপি, যেটা নিরামিষ সম্পূর্ণ একদম বানাই। কেটে নিয়ে আগে পিসেস করে দেখো ফ্রেন্ডস, প্রথমে দিয়ে নিচ্ছি সাদা তেল, এবার গোটা জিরে 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 আর একটু কালো জিরে, এটা হচ্ছে কালো জিরে, ফোড়ন ফোড়ন, এটা আলুগুলো ধুয়ে নিয়েছি, কেটে এরকম সাইজে ডুমো ডুমো সাইজ করেছি, একটু বড় বড়। এখন লবণ অ্যাড করবো না, এভাবে ভেজে নেবো একটু লাল করে, কত সুন্দর হবে। ভাজা যাক। আর ঝিঙেটা এরকম কাট করেছি, দেখুন সব ফালি ফালি। খোসাটা পুরো তুলি না, কচি ঝিঙে তো ওই জন্য। আলুটা প্রায় ফ্রাই হয়ে এসছে সাদা। এবার এখানে আমি লবণ অ্যাড করবো, আলুটার পরিমাণ লবণ, এটা হচ্ছে লবণ। আলুটা বেশ সুন্দর ফ্রাই হয়েছে, দেখুন সুন্দর, এর মতো লাল লাল করে ভাজা ভাজা।
একটুখানি ঝিঙেগুলো দিয়ে নেবো, ঝিঙেগুলো খালি খালি করে কেটেছি বেশ সুন্দর করে। একদম কচি ঝিঙে। ঢাকা দেওয়ার দরকার নেই, ঝিঙ্গাটা নরম হয়ে যাচ্ছে। আমি একটা মশলা রেডি করব, এটা হোক ঝিঙ্গাটা। এটা হচ্ছে 1 চামচ পরিমাণ সরষে, 1.5। এক চামচ পরিমাণ জিরে, গোটা জিরে, এটা জিরে। আর 1 চামচ পরিমাণ পোস্ত, এটা পোস্ত। দুটো কাঁচা লঙ্কা, এই দুটো লঙ্কা আর দুটো লঙ্কা, টোটাল 4টে দিতে হবে। এটা খুব ঝাল নয়, এটা আমার ছাদ বাগানের গাছের লঙ্কা, ওই জন্য ডাঁটিটার সঙ্গে রাখা হয়েছে। কালো লঙ্কাটা, এটা যেহেতু ছাদ বাগানে হয়েছে এই সময়, এগুলো সব একসাথে ধুয়ে পিষে নেবো। এগুলো ধুয়ে নেবো সব, তারপর পিষে নেবো। তার আগে আমি ঝিঙেটা দেখি উল্টো করে দিই। কয়েক দানা গোলমরিচ এটা দেব টেস্টির জন্য, সুগন্ধির জন্য। আর এটার সঙ্গেই পিষবো, তো ভাবছি একবারে ধুয়ে নিই। এটা হচ্ছে এলাচ আর দুটো দারচিনির টুকরো। আর একটা লবঙ্গ, যেহেতু গোলমরিচ দেওয়া আছে স্মেলের জন্য। এটা ধুয়ে ছেঁকে নেবো প্রথমে ছাঁকনি দিয়ে, তারপরে এটাকে পিষে নেবো। ছাঁকনি দিয়ে ছেঁকে নিই। আর এদিকে এটা ফ্রাই হচ্ছে, দেখুন কড়াইয়ে সুন্দরভাবে। টেস্টি হবে ভালো। আর অয়েলটা দেখুন কি সুন্দর থাকবে, একবারই অয়েল। ব্যাস, এটা ধিমি আঁচটা পুরো স্লো করে দিলাম। এবার একটু জল দিয়ে নেবো হালকা করে, দেখুন এইটুকু জল। মাখো মাখো হবে, খুব সুন্দর। এই দেখুন কি সুন্দর হবে, টেস্টি, এত সুন্দর হয় খেতে। নিরামিষ শুধু ঝিঙে পোস্ত না করে এভাবে বানিয়ে খেলে অনেক টেস্টি হয়। আবার একটু হলুদ দিয়ে নেব টেস্টির জন্য। হলুদটা কাঁচা এরকম জলেই দিলে ভালো কালারটা আসবে। ব্যাস, এটা স্লো আছে ফুটবে এখন, যাতে সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে যায়। ঝিঙেটা, আলুটা আমি ওটা পিষে নিই শিলনোড়ায়। মিক্সিতে দেবো না, কিন্তু পরিমাণটা কম আছে, ওই জন্য শিলনোড়াতে পিষে নেব। এটা সুন্দর ফুটছে ফ্রেন্ডস। আর ঢেকে দেবো না, ঢেকে দিলে ঝিঙেটা খুব নরম হয়ে যাবে। এরকম একটু শক্ত শক্ত থাকবে আর ঝিঙেটা ভালো সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য ঢাকা দিচ্ছি না। মশলাটা পিষা হয়ে গেলে মশলাটা দিয়ে নামিয়ে নেবো, একটু ফোটাবো, খুব সুন্দর স্মেল হবে, টেস্টি হবে। হিটটা বাড়িয়ে দিয়ে এবার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবারে পিষা মশলাটা দিয়ে নেব, যেটা পিষলাম। ধুয়ে
কন্টিনিউ এভাবে নাড়া দেবো টেস্টির জন্য। খুব সুন্দর একটা মাখো মাখো টেস্টি মশলা, আর নিরামিষ খেতে খুবই টেস্টি হয়। গরম ভাতে আর একটু ঘি এর ওপর দিয়ে নিলে হয়, কিন্তু আমি ঘি দেবো না, ঘিটা সবাই পছন্দ করে না বাড়িতে। কাঁচা লঙ্কার পেস্ট, এটা খুব সুন্দর একটা রান্না হয়ে গেল। শুধু পোস্তটা সবসময় ভালো লাগে না ফ্রেন্ডস, নিরামিষ ডেগুলোতে এভাবে। এবার আমি একবার ঢেকে নেব কিছুক্ষণের জন্য, একটা থালি কিছুক্ষণের জন্য ঢেকে নেব। ঢাকাটা খুলে নিই, খুব বেশি ফোটানোর দরকার নেই। একটা মশলা স্মেল থাকে যেটা খুব সুন্দর হয়, কিন্তু শুরুতে ওই একটুখানি দিতেই হবে ঢাকা। 1 মিনিট 1.5 মিনিটের মতো, বেশিক্ষণ সময় নয়। এবার স্লো টেম্পারেচার, দেখুন কত সুন্দর মাখো হয়ে গেল। আর ঝিঙেটাও দেখতে ভালো লাগছে, আলুটাও দেখতে ভালো লাগছে। এবার হচ্ছে একটু সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, এটা সর্ষের তেল ছড়িয়ে নেব একটু। টেম্পারেচার স্লো, একদম স্লো। এবার ওলট পালট করে নাড়া দিয়ে নেবো, ব্যাস ঢেলে নেবো, আর ফোটাবো না বেশি। সর্ষের তেলে কাঁচা স্মেলটা একটু জাস্ট চলে যাবে, কিন্তু ঝাঁঝটা থাকবে। এটা গরম ভাতে খেতে খুবই টেস্টি ফ্রেন্ডস, এভাবে বানিয়ে খান, নিরামিষ ডেগুলো খুবই ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার ঢেলে নেব। সব সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে কুক হয়ে গেছে। আলুটা এত সুন্দর সেদ্ধ হয়, আর আলুটা ভেঙে খেতে খুবই ভালো লাগে গরম ভাতের উপর। ওভেনটা অফ করে দিই, ঢেলে নিই ভেজটাকে। পুরো নিস্তব্ধ ফুটটা, আর এটা গরম গরম খেতেই ভালো, বেশি টেস্টি লাগে। ঠান্ডা হলেও খুব ভালো লাগে, কিন্তু গরমটা একটা আলাদাই মেজ থাকে। ঢেলে নিই। পুরো এই নিরামিষ ডে এখন তো, সুন্দর একটা রান্না, টেস্টি ঝিঙে, কচি ঝিঙেটা খুব সুন্দর ছিল। এটা ভাত মাখিয়ে খেয়ে নিই আমি, কড়াইটা মুছে লাস্টে, এতই টেস্টি লাগে আমার। মশলাটা ফেলতে ইচ্ছে করে না। দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেল, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর। আর একটা নিরামিষ রান্নার একটা আলাদা চমৎকার। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও সুন্দর, অতি টেস্টি। এবার বানিয়ে খান, অবশ্যই ভালো লাগবে। ঝিঙে